এই অল্প দিনের জার্নিতে, যে দ্যাট ইজ গুড ফর ইউ। এই জন্যই জানতে চাচ্ছি যে আপনার লক্ষ্য, মানে হয় না যে একজন শিল্পী হিসেবে একটা লক্ষ্যের আগানো, তো আপনার ওটা কি আছে? আমার লক্ষ্য আসলে আমি শিল্পী হিসেবে যতদিন শিল্পকে চর্চা করতে থাকবো, ফিউচার তো সবাই বলতে পারে না, বাট আমার ফিউচার অনুসারে আমি যতদিন সম্ভব আমি করব। তারপরে হয়তো বা অন্য কোনো কিছুই করতে পারি, প্রফেশনালি অন্য কিছু করতে পারি। বাট ফর নাও আমি মিউজিককে যেহেতু ভালোবাসি এবং মিউজিকটা করব শ্রোতাদেরকে সামনে রেখে। মূলত আমার সবসময় যাদের জন্য আমি মিউজিক করবো সেটা হচ্ছে আমার শ্রোতা। যেদিন মনে করবো যে আমার শ্রোতারা আমাকে আর পছন্দ করছে না, তারা আমাকে চায় না, আমি থাকি। বিকজ সবারই একটা সময় থাকে, সবারই একটা সময় চলে যায়, উত্থান পতন সবারই আছে। সো ইটস রিয়ালিটি। আচ্ছা ভাইয়া, কথা প্রসঙ্গে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে যে এখন তো আমরা অনেক গান পাচ্ছি, অনেক জনপ্রিয় গান পাচ্ছি, মুখে মুখে গাচ্ছি, কিন্তু দুদিন পরে ভুলে যাচ্ছে। কিন্তু কালজয়ী গান কেন পাচ্ছি না, আপনার কি মনে হয়? বা এটা পাওয়ার জন্য আমাদের আসলে গায়ক হিসেবেও বা কতখানি দায়বদ্ধতা থাকা উচিত বলে আপনি মনে করেন? গায়ক হিসেবে তো ডেফিনেটলি, এবং কালজয়ী গানের পেছনে আসলে আমি মনে করি যে গায়কের থেকে গীতিকার এবং সুরকারের ভূমিকাটা সব থেকে বেশি থাকে, কেননা তাদের লেখাটাই মানুষের মনে গেঁথে যায়। যেমন সমরেশ আলী ভাই ঈশ্বর গানটার মাধ্যমে মানুষের ভিতরে যেই সৃষ্টি করেছেন, এবং প্রিন্স ভাইয়া যে সুরের মাধ্যমে মানুষের ভিতরে রং সৃষ্টি করে দিয়েছে, তো এটা আসলে একজন সিঙ্গারের ক্ষেত্রে এটা ইম্পসিবল। তো আমি মনে করি যে এই দুইজনের ভূমিকা সব থেকে বেশি। তো একজন আর্টিস্টেরও সবসময় ভূমিকা থাকবেই, কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে হলে সবার সমন্বয় তৈরি হয়, নট অনলি ওয়ান পারসন। একজন সুরকারও পারবে না, একজন গীতিকারও পারবে না, এখানে সবাই থাকবে, মিউজিশিয়ান, সুরকার, গীতিকার এবং আর্টিস্ট। যখন চারজন মিলে একটা ক্রিয়েটিভ কিছু তৈরি হয়ে যায়, তখনই সেটা আসলে হয়ে যাবে কালজয়ী, এবং হিট করে অনেক গান, কিন্তু কালজয়ী হয় না। কিন্তু ওই যে বললাম, কালজয়ী হওয়ার পিছনেই সব থেকে বড় ম্যাটার করে গীতিকার এবং সুন্দর লেখা, সুন্দর সুর, এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা চাই যে আপনার থেকে আমরা এরকম গান আরো পাই ইনশাআল্লাহ। ভাইয়া, আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের আড্ডার, তো আমরা বিদায় নিব আপনার ঈশ্বর গানটা আরেকবার শুনতে শুনতে, কিন্তু তার আগে আপনার জন্য বসুন্ধরা টয়লেটিসের পক্ষ থেকে এই ছোট্ট একটা উপহার আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কালার কণ্ঠ, থ্যাংক ইউ বসুন্ধরা। থ্যাংক ইউ, উই আর অনার্ড। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাংলা গান শুনুন, বাংলা গানের মাঝেই থাকুন, সুন্দর সুন্দর গান শুনবেন, আর অবভিয়াসলি আপনাদের পছন্দ অনুযায়ী শুনবেন। কিন্তু এখনকার দিনে আসলে গান খুবই ভালো ভালো গান হচ্ছে, আপনারা সেই গানগুলোর দিকেই থাকেন। মানে বিদেশি গানের থেকে দেশি গানগুলো সব থেকে মর্যাদা সম্পন্ন হবে। আপনাদের সাপোর্ট পেলে পরে শিল্পীরাও বাঁচবে, সবাই বাঁচবে, আমরা একটা সুন্দর শিল্পী গোষ্ঠী আর কি তৈরি করতে পারবো, আশা করি। তো আপনাদের কাছে এটার প্রত্যাশা, আপনারা ভালো ভালো গান শুনবেন। ঠিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠ স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই ছিল সুরের তারার আজকের আয়োজন। নেক্সট এপিসোডে হাজির হয়ে যাব আরেকজন জনপ্রিয় তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখতে থাকুন কালের কণ্ঠ। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না।